সামনে আসছে পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় ভরা এই উৎসবকে ঘিরে ইতোমধ্যেই দেশের বিভিন্ন খামারে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রতিটি খামার এখন ব্যস্ত, প্রতিটি কৃষক এখন স্বপ্ন দেখছেন ভালো দামের, আর প্রতিটি ক্রেতা খুঁজছেন তার পছন্দের কোরবানির পশু। এই সময়টা শুধু একটি উৎসবের প্রস্তুতি নয়, এটি হাজারো খামারি পরিবারের পরিশ্রম, আশা আর স্বপ্নের প্রতিফলন। দিনের পর দিন যত্ন, রাতের পর রাত পাহারা, সব মিলিয়ে তৈরি হয় একটি সুস্থ, সবল কুরবানির পশু। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি এমন একটি খামারে যেখানে ঢুকলেই চোখে পড়বে সারি সারি সুস্থ সবল গরু। খামারের প্রতিটি কোণ যেন বলে দেয়, এখানে যত্ন আছে, নিয়ম আছে, ভালোবাসা আছে। এখানে রয়েছে ছোট, মাঝারি এবং বড় সব ধরনের গরু। আর রয়েছে কিছু বিশাল আকৃতির ষাঁড়, যেগুলো দেখলে সত্যিই যে কেউ থমকে দামাবে। প্রথম দেখাতেই মনে হবে এ যেন এক বিশাল শক্তির প্রতীক। শুধু বড় বললেই হবে না, এই গরুগুলোর গঠন, সৌন্দর্য আর পরিচর্যা দেখলে বোঝা যায় এগুলোকে কত যত্ন করে বড় করা হয়েছে। প্রতিটি গরু যেন আলাদা এক একটি গল্প। এটি একটি আধুনিক ও পরিকল্পিত গরুর খামার। কয়েক বছর ধরে এখানে দেশীয় বিদেশি উন্নত জাতের গরু পালন করা হচ্ছে। খামারের প্রতিটি অংশ খুব পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। প্রতিদিন নিয়ম করে পরিষ্কার করা হয় পুরো খামার। নিয়মিত জীবাণুমুক্ত করা হয়, যাতে কোনো ধরনের রোগ ছড়াতে না পারে। গরুগুলোর থাকার জায়গা সবসময় শুকনো রাখা হয়, আরামদায়ক রাখা হয়, যাতে তারা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে। খামারের মালিক জানান, তিনি একসময় খুব ছোট পরিসরে এই যাত্রা শুরু করেছিলেন। শুরুতে ছিল মাত্র কয়েকটি গরু, কিন্তু নিজের কঠোর পরিশ্রম, ধৈর্য আর অভিজ্ঞতার মাধ্যমে আজ তিনি এই বড় খামার গড়ে তুলেছেন। তিনি বলেন, এই খামার শুধু ব্যবসা নয়, এটি তার ভালোবাসা। প্রতিটি গরুকে তিনি নিজের সন্তানের মতো যত্ন নেন, প্রতিদিন সময় দেন, খোঁজ খবর নেন। এই খামারের সবচেয়ে বড় আকর্ষণ হলো বিশাল আকৃতির কিছু ষাঁড়, যেগুলো প্রথম দেখাতেই সবাইকে মুগ্ধ করে। কিছু গরুর ওজন প্রায় 700 থেকে 900 কেজি, আবার কিছু গরু এর থেকেও বড়। উচ্চতা, শরীরের গঠন, মাংসপেশির দৃঢ়তা সবকিছুই আলাদা করে নজর কাড়ে। চকচকে তোয়াক, শক্তিশালী গড়ন আর শান্ত স্বভাব সব মিলিয়ে এক অসাধারণ উপস্থিতি। এই গরুগুলোকে প্রতিদিন আলাদা করে যত্ন নেওয়া হয়, নিয়মিত হাঁটানো হয়, পরিষ্কার রাখা হয়। গরমের দিনে ঠান্ডা পানি দিয়ে গোসল করানো হয়, আর শীতের দিনে বাড়তি যত্ন নেওয়া হয়। প্রতিটি গরুর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়, অভিজ্ঞ পশু চিকিৎসক দিয়ে চেক আপ করানো হয়। গরুর ওজন, খাবার গ্রহণ, আচরণ সবকিছু নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। যদি কোনো গরুর মধ্যে সামান্য সমস্যাও দেখা যায়, তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। কারণ এখানে প্রতিটি গরুই মূল্যবান। খাবারের বিষয়েও রয়েছে কঠোর নিয়ম। এই গরুগুলোকে প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী খাওয়ানো হয়। তাজা সবুজ ঘাস, ভুসি, খৈল, ভুট্টা, খড় এবং বিভিন্ন পুষ্টিকর খাদ্য উপাদান। খাবার প্রস্তুত করা হয় সম্পূর্ণ পরিষ্কার পরিবেশে। খামারের কর্মীরা খুব যত্নের সাথে প্রতিটি গরুর খাবার তৈরি করেন। প্রতিটি গরুর জন্য আলাদা করে খাবারের পরিমাণ নির্ধারণ করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এখানে কোনো ধরনের ক্ষতিকর ইনজেকশন বা হরমোন ব্যবহার করা হয় না। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরুগুলোকে বড় করা হয়। এতে করে গরুর স্বাস্থ্য ভালো থাকে এবং মাংস হয় নিরাপদ ও মানসম্মত। খামারের পরিবেশ সবসময় পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত রাখা হয়। প্রতিদিন ময়লা পরিষ্কার করা হয়, গরুর থাকার জায়গা শুকনো রাখা হয়। বাতাস চলাচলের ভালো ব্যবস্থা রয়েছে, যাতে গরমে গরুগুলো কষ্ট না পায়, আর বর্ষার সময়ও তারা নিরাপদ থাকে। একটি সুন্দর পরিবেশেই একটি সুস্থ গরুর মূল ভিত্তি। এই খামারের গরুগুলোর দাম নির্ভর করে তাদের আকার, ওজন এবং স্বাস্থ্যের উপর। বড় ষাঁড়গুলোর দাম কয়েক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। ইতোমধ্যেই অনেক ক্রেতা খামারে আসতে শুরু করেছেন। তারা গরু দেখছেন, যাচাই করছেন, দরদাম করছেন। কেউ খুঁজছেন বড় গরু, আবার কেউ মাঝারি বাজেটের মধ্যে ভালো গরু নিতে চান। সব ধরনের ক্রেতার জন্য এখানে রয়েছে বিভিন্ন বিকল্প। অনেক ক্রেতা জানান, এই খামারের গরুগুলো তাদের কাছে অনেক ভালো লেগেছে, কারণ এখানে গরুর যত্ন চোখে পড়ার মতো। সুস্থ গরু পাওয়াটাই তাদের কাছে সবচেয়ে বড় বিষয়। তবে এই খামার পরিচালনা করা মোটেও সহজ নয়। এর পেছনে রয়েছে অনেক পরিশ্রম, সময় এবং খরচ। খাবারের দাম প্রতিনিয়ত বাড়ছে, লোকবালাইয়ের ঝুঁকি সবসময় থাকে, আর শ্রমিকদের খরচও কম নয়। একটি গরুকে বড় করতে মাসের পর মাস সময় লাগে, প্রতিদিন যত্ন নিতে হয়। একটুখানি অবহেলাও বড় ক্ষতির কারণ হতে পারে। তারপরও খামারিরা হাল ছাড়েন না, কারণ এই কাজের সাথে জড়িয়ে আছে তাদের স্বপ্ন এবং তাদের পরিবারের জীবিকা। ভবিষ্যতে এই খামারকে আরও বড় করার পরিকল্পনা রয়েছে। আরও উন্নত জাতের গরু আনা হবে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে এবং একটি বিশ্বস্ত খামার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা হবে। কুরবানি শুধু একটি পশু জবাই নয়, এটি ত্যাগের শিক্ষা দেয়, ধৈর্যের শিক্ষা দেয়, আর আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্যের এক মহান নিদর্শন। এই ঈদ আমাদের মনে করিয়ে দেয়, আমরা যেন নিজের ভেতরের লোভ, অহংকার আর স্বার্থপরতা ত্যাগ করতে পারি। আমরা যেন অন্যের পাশে দাঁড়াতে পারি।
আমরা যেন আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। এই ছিল কুরবানির ঈদকে সামনে রেখে একটি খামারের বাস্তব চিত্র। এভাবেই দেশের হাজারো খামার প্রস্তুত হচ্ছে এই পবিত্র উৎসবের জন্য। প্রতিটি গরুর পেছনে আছে একজন খামারির ঘাম, একটি পরিবারের আশা আর অনেক দিনের যত্ন। আপনিও যদি কুরবানি দেওয়ার পরিকল্পনা করেন, তাহলে আগে থেকেই ভালোভাবে প্রস্তুতি নিন। সুস্থ, সুন্দর ও হালাল পশু বেছে নিন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন এবং কুরবানির প্রকৃত শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করুন। সবাইকে জানাই আগাম ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ হোক ত্যাগের, ভালোবাসার এবং মানবতার।